আজকে দেখেন আলেম ওলামারা কিন্তু অনেকে জেলখানা আছে, কথা বলেন ঠিক কিনা? এই তাকবীরের সাথে কিন্তু আমাদের শত্রুতা আছে। কি অনেকে আবার এই তাকবীর নিয়ে বলতেছে তাকবীর নাকি বিতর্ক একটা, কি এটা বিতর্ক তাকবীর, এটা কোন দলের নাকি তাকবীর? এটা কোন দলের তাকবীর? কথা বলেন দলের? এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচাইতে বড়। যারা বলবে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার একটা বিতর্কিত তাকবীর, বিতর্কিত স্লোগান, আমরা বলবো ওই সমস্ত মানুষদের জন্মের ভিতরে বিতর্ক আছে, কথা বলেন ঠিক কিনা? তাদের জন্মের ঠিক নাই, যার কারণে তারা বলে লিল্লাহি তাকবীরটা হলো বিতর্কিত তাকবীর, কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মানুষকে আজকের এই কোরআনের মাহফিল থেকে আমরা বলে দিতে চাই, তোমরা যদি এই তাকবীরের বিরুদ্ধে পদক্ষেপ নাও তাহলে তোমাদের যে জানাজা হয় ওই জানাজার সময় কি তাকবীর বলতে হয় না? কথা বলেন বলতে হয়? তাহলে তাদের জানাজা ছাড়া দাফন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমি কোরআনুল কারীমের 111 নম্বর সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি, যেই সূরাটা আপনারা সকলেই নামাজের ভিতরে পড়েন, কথা বলেন পড়েন কিনা? আমরা সকলেই পড়ি। ওই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সকলে বলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সকলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাবের ভিতরে বললেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, আর আবু লাহাব নিজেও ধ্বংস হবে এবং তার অর্থ সম্পদ কোনো কাজে আসবে না এবং তার স্ত্রী সহ সে নিজে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল লাহাব নাজিল করেছেন যখন আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিব আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। তখন আল্লাহর হাবিব ওই সাফা পাহাড়ে উঠে তখন প্রত্যেকটি গোত্রের নাম ধরে ধরে ডাকতেছিলেন। আল্লাহর হাবিব যখন ডাকেন ওই সময় আল্লাহর হাবিবের উপর এই যে সূরা লাহাব নাজিল হয়েছে। মুসলমান ভাইরা, আসুন সেই কোরআন থেকে, সেই সূরা থেকে আমরা তাফসীর করব। তবে তার পূর্বে আমরা এই যে কোরআনুল কারীম, আমরা সকলের পরিচয় আমরা জেনেছি। সর্বপ্রথম আগে কোরআনুল কারীমের পরিচয়টা জেনে নেই। কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, সর্বপ্রথম চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। সকলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই, কোনো প্রকার সন্দেহ নাই। পৃথিবীতে এমন কোনো লেখক নাই যে লেখক বই লেখে গ্যারান্টি দিয়েছে যে এই বইয়ের ভিতরে কোনো ভুল নাই। কথা বলেন, গ্যারান্টি দিতে পারবে নাকি? কথা বলেন, গ্যারান্টি দিতে পারেছে? কেউ দিতে পারেনি। তারা শুরুতেই স্যালেন্ডার হয়ে গিয়েছে। শুরুতেই তারা বলেছে, আমার এই বইয়ের ভিতরে, কিতাবের ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা ধরে দিবেন, তাহলে পরবর্তী সংস্করণে আমরা এটা সংশোধন করে নিব। কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাফা পাহাড়ে উঠে তার আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়েছিলেন। মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, সকলে আল্লাহু আকবার বলেন। যখন বিশ্বনবীকে বললেন আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে দ্বীনের দাওয়াত দেন, ভীতি প্রদর্শন করুন, এই কথা যখন আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন বিশ্বনবী সাফা পাহাড়ের উপর উঠলেন, উঠে তখন ডাক দিলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা। বিশ্বনবী প্রত্যেকটি গোত্রের নাম ধরে ধরে ডাকলেন, হে বনি ফিহির, হে বনি আতিম, এরকম ভাবে হে বনি কুরাইশ, প্রত্যেকটি গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। বিশ্বনবী ডাকের এত প্রভাব হলো, প্রত্যেকেই আসলো। এমনকি যে ব্যক্তি আসতে পারেনি সেই ব্যক্তি তার প্রতিনিধি পাঠিয়ে দিল যে দাও তো দেখি কি জন্য কে ডাকে। যায় দেখে, গিয়ে দেখলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে। তখন সর্বপ্রথম বিশ্বনবী তাদেরকে বলল, শোনো, আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছে তোমাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য। আমি যদি বলি এই যে পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী রয়েছে, শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তখন সকলে বলল, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করি, তার কারণ হলো তুমি হলো আল আমিন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর উপাধি কি ছিল? আল আমিন। তিনি আল আমিন উপাধি অর্জন করেছিলেন। যখন আইয়ামে জাহিলিয়াতের যুগেও বিশ্বনবীর আল আমিন উপাধি ছিল। মানুষ আমানত রাখত বিশ্বনবীর দরবারে, বিশ্বনবীর কাছে। তার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুলিকাল ইনসানু। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সম্পর্কে বলেছেন তার চরিত্র হলো এত সুন্দর চরিত্র। তার চরিত্র সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, বিশ্বনবীর চরিত্র সম্পর্কে একটু বলুন। তখন বিশ্বনবীর চরিত্র সম্পর্কে বললেন যে, শোনো, তোমরা কি কোরআনুল কারীম পড়নি? কোরআনুল কারীম, গোটা কোরআনুল কারীমই বিশ্বনবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চরিত্র ছিল এমন, তিনি আল আমিন ছিলেন, তিনি সর্বসময় আল আমিন ছিলেন এবং বিশ্বাসী ছিলেন। তখন সকলে বলল, হ্যাঁ অবশ্যই তোমার কথা বিশ্বাস করি, তুমি আল আমিন। এই কথা যখন বলল, বিশ্বনবী তখন বলল, শোনো, আমি তোমাদেরকে ভয় দেখাই, পরকালে তোমরা কি করবে? ক্ষতিগ্রস্ত হবে। যদি তোমরা আল্লাহকে রব হিসাবে, একমাত্র রব হিসাবে মেনে নাও, আর আমি মুহাম্মদকে তোমরা নবী হিসেবে মেনে নাও, যদি মেনে না নাও তাহলে তোমরা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এই কথা যখন বলল, সঙ্গে সঙ্গে আবু লাহাব উঠে কি করলো? দাঁড়ালো। সকলেই মাথা পেতে নিল, কিন্তু আবু লাহাব উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, তাব্বাল্লি হাদা জামাতানা। আবু লাহাব রাসূলের আপন চাচা, সে উঠে বলল, ধ্বংস হও তুমি, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করলে? এই কথা যখন বলল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সকলে আল্লাহু আকবার বলেন। যখন আল্লাহর হাবিবের ধ্বংস চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুহাম্মদ ধ্বংস হবে না, বরং আবু লাহাব নিজে ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আবু লাহাব বলল, মুহাম্মদ তুমি এতক্ষণ ভালো ভালো কথা বলেছো, আর তুমি এখন বাজে কথা বলছো, তার মানে কোরআনের কথা বলছো। তার মানে আবু লাহাবের কাছে কোরআনের কথার কোনো গুরুত্ব নাই, ওই যাত্রার প্যান্ডেলের গুরুত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানেও যারা কোরআনের গুরুত্ব দিবে না, গুরুত্ব না দিয়ে যখন গান বাজনার গুরুত্ব দিবে, তারা হলো বর্তমান আবু লাহাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের অনুসারী তথা উত্তরাধিকারী হলো আলেম ওলামা। আল্লাহ রাসূলের উত্তরাধিকারী যদি আলেম ওলামা হয়ে থাকে, তাহলে আবু লাহাবেরও উত্তরসূরি আছে। কথা বলেন ঠিক কিনা?
আবু লাহাবের উত্তরসূরি হলো তারা যারা আলেম ওলামাদের বিরোধিতা করবে, তারাই হলো ওই আবু লাহাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনার বিষয় হলো আবু লাহাবের পরিচিতি আর বর্তমান আবু লাহাবদের পরিচয়। আবু লাহাবের পরিচয় এবং আবু লাহাব সে নিজেও ধ্বংস হয়েছে, তার স্ত্রীও ধ্বংস হয়েছে এবং তার ছেলেও ধ্বংস হয়েছে কিভাবে? আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করার কারণে। আজকেও আমরা দেখতে পাই আলেম ওলামাদের সাথে বেইজ্জতি করা হচ্ছে। এই যে কিছুদিন আগে, কয়েকদিন আগে আল্লামা তারেক মনোয়ার সাহেব, আপনারা নাম শুনছেন, তারেক মনোয়ার ভাইকে এবং তার সহযোগী আবু সুফিয়ান ভাইকে অপমান করেছে, অপদস্থ করেছে। আমরা এই মাহফিল থেকে বলে দিতে চাই, যারা এই তারেক মনোয়ার ভাই এবং তার সহযোগী আবু সুফিয়ান ভাইকে বেইজ্জতি করেছে, তারা সেই আবু লাহাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করেছেন। শুধু তাই নয়, মুফাসসিরিন ইকরাম বলেছে আবু লাহাব মুখে বলল যে মুহাম্মদ ধ্বংস হোক, আর এক হাত উঁচু করে বলল যে ধ্বংস হোক আবু লাহাব। আর সাথে সাথে অন্য বর্ণনা এসেছে বিশ্বনবীর দিকে সে পাথর উঁচু করলো, পাথর নিক্ষেপ করার জন্য পাথর উঁচু করেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর তার সহ্য হয়নি, যখন বিশ্ব নবীর উপর পাথর নিক্ষেপ করতে চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে মুহাম্মদ ধ্বংস হবে না, বরং আবু লাহাব নিজেই ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সকলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ধ্বংস চাইলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের দুই হাত ধ্বংসের কথা বললেন। আবু লাহাব এক হাত উঁচু করে আল্লাহর রাসূলের ধ্বংস চেয়েছিলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার দুই হাত ধ্বংস হওয়ার কথা বললেন কেন? মুফাসসিরিন ইকরাম বলেছেন যে ডান হাত, এক হাত দিয়ে কোনোদিন কাজ করা যায়? কথা বলেন, কাজ করতে পারবেন? এক হাত দ্বারা কাজ করা যায়? এক হাত দ্বারা কোনোদিন কাজ করা যায় না, আর এক হাতের সহযোগিতা লাগে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাব্বাত ইয়াদা, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আল্লাহ তো উত্তম বিচারক, তিনি কেন দুই হাত ধ্বংসের কথা বললেন, এক হাত ধ্বংসের কথা বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন যে ডান হাত বাম হাতের সহযোগিতা ছাড়া কোনো কাজ করতে পারে না। বর্তমানেও যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে অপপ্রচার চালায়, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়, তারা হলো আবু লাহাবের ডান হাত। আর যারা সহযোগিতা করে, ফোন করে যারা সহযোগিতা করে, তারা হলো আবু লাহাবের বাম হাত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের দুই হাত ধ্বংসের কথা বললেন। তার কারণ হলো যে এক হাত দ্বারা কোনোদিন কাজ করা যায় না। যখন আপনি তীর নিক্ষেপ করবেন, তীর নিক্ষেপ করার জন্য ডান হাত এবং বাম হাত সহযোগিতা লাগে। আপনারা এই যে ধান কাটতে হলেও কিন্তু আপনি এক হাতে কাটতে পারবেন না। যে কোনো কাজ করতে যান, আপনাকে কিন্তু দুই হাতের সহযোগিতা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের দুই হাত ধ্বংসের কথা বলেছেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, জোরে লা ইলাহা।
আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, সব জায়গাতে আল্লাহু, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, আবু লাহাবকে 2 হাত ধ্বংসের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুফাসসিরিন ইকরাম বলেছেন, কোন কাফেরের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেননি, কোন কাফেরের নাম আল্লাহ রাব্বুল আলামিন আনেননি। একমাত্র এই আবু লাহাব যে কাফের, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এনেছেন। মুসলমান ভাইরা, আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা, কিন্তু আব্দুল উজ্জা নামে কোরআন নাজিল করেন, কোরআনের সূরা নাজিল করেননি কেন? মুফাসসিরিন ইকরাম বলেছেন কয়েকটি কারণে আবু লাহাবের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। 1 নাম্বার কারণ হলো আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা, আর এই আব্দুল উজ্জা নামের চাইতে আবু লাহাব নামে বেশি পরিচিতি ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব নামে সূরা নাজিল করেছেন। মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম। উজ্জা একটি মূর্তির নাম, আর গোলাম আব্দুল মানে গোলাম, তার মূর্তির গোলাম। এই নামের ভিতরে শিরকের গন্ধ রয়েছে, শিরক হবে, যার কারণে এই নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেননি। আর আরেকটি কারণ হলো আবু লাহাব, লাহাব মানে হলো আগুনের শিকা। ওই আবু লাহাব আগুনে যাবে, তথা জাহান্নামে যাবে। ওই আগুনের যেই বৈশিষ্ট্য, আর আবু লাহাব সেই আগুনে যাবে, যার কারণ নামের সাথে জাহান্নামের আগুনের সাথে তার নামের মিল রয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব তথা লাহাব নামে সূরা নাজিল করেছেন। মুসলমান ভাইরা, কোন কাফেরের নাম আল্লাহ রাব্বুল আলামিন আনেননি কোরআনুল কারীমে, একমাত্র আবু লাহাবের নাম কোরআনে কারণে কি জন্য এনেছেন? মুফাসসিরিন ইকরাম বলেছেন তার কয়েকটি চরিত্রের কারণে আবু লাহাবের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এনেছেন। তার 1 নাম্বার কারণ হলো আবু লাহাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের দাওয়াতের বিরোধিতাকারী, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম কোরআনুল কারীমে নিয়ে এসেছেন যে যুগে যুগে কোরআন থাকবে, নবী থাকবে না, আলেম ওলামা থাকবে। আলেম ওলামারা কোরআনের কথা বলবে, হক কথাগুলো বলবে। এই হক কথা বলতে গিয়ে যদি কোরআনের কথা যদি বাধা দেয়, বাধা যারা দিবে তারা হবে সেই আবু লাহাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিলে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আজকেও আমরা এক জায়গায় দেখলাম কয়েক বক্তা ভাই তারা কি করেছে, তারা পোস্ট করেছে যে তাদের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা, আবু লাহাবের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। তার নাম কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিয়ে এসেছেন? যে যুগে যুগে কোরআনুল কারীম থাকবে, কোরআনের উত্তরসূরিরা থাকবে, তাদের বিরোধিতা করবে ওই আবু লাহাবে। যারা বিরোধিতা করবে তারা হলো আবু লাহাবের উত্তরসূরি। আর 2 নাম্বার চরিত্র হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন দ্বিতীয় সন্তান আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানের নাম রেখেছিলেন আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যায়, তখন ওই আবু লাহাব সর্বপ্রথম খুশি হয়েছিল। খুশি হয়ে কি বলেছে? মক্কার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলল যে শোনো, তোমরা চিন্তা করো না, ওই মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গিয়েছে, তোমরা চিন্তা করো না, টেনশন করো না। মুহাম্মাদের নাম নেওয়ার মতো আর পৃথিবীতে কেউ থাকলো না। মুহাম্মদ তো লেজ কাটা হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি লেজ কাটা? বিশ্বনবী, তার নাম আজকে লক্ষ কোটি কোটি মানুষ তার নাম নিচ্ছে, কিন্তু আবু লাহাব নাম কোন কারো পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? এই সমাজের ভিতরে কোনো আবু লাহাব নামের মানুষ আছে? আবু লাহাব নামে কোনো মানুষ কিন্তু নাই। কিন্তু মুহাম্মদ, আমরা প্রত্যেকটি নামের শুরুতে মুহাম্মদ লিখি, কথা বলেন ঠিক কিনা? আর অনেক হাজার হাজার
লক্ষ লক্ষ নাম পাওয়া যাবে শুধু মুহাম্মদ নামে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আবুল আহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম আল্লাহ রাসূলকে লেজ কাটা বলল। লেজ কাটা বলে মানুষের দাঁড়ে দাঁড়ে দিয়ে বলে, তোমরা আর চিন্তা করো না, টেনশন করো না, মুহাম্মাদের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। এই কথা যখন বলল, বিশ্বনবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে থাকলো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, হে আমার হাবিব, আপনি কোনো টেনশন করেন না, তুমি কোনো টেনশন করো না। তোমার আল্লাহর হাবিবকে তখন আয়াত নাজিল করে সূরা কাউসার নাজিল করে বলে দিলেন যে আপনার কোনো টেনশনের দরকার নাই, আপনাকে যারা লেজ কাটা বলবে তারাই বরং লেজ কাটা, আপনি লেজ কাটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, সকলে বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সকলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও হাবিব, তুমি কোনো টেনশন করো না, নো টেনশন, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। তার কারণ হলো তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি, বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসার দান করেছি, তুমি সালাত আদায় করো, কুরবানি করো, এবং তোমাকে যারা লেজ কাটা বলবে তারাই বরং লেজ কাটা, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তিনি লেজ কাটা নয়, বরং তার নাম যুগে যুগে থাকবে। আজও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপপ্রচার চালায়, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনুল কারীমে ভুল খুঁজে পায়, তারা হলো আবুল আহাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, আমরা অনেক দেখি যারা কি করে, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে এই কোরআনের মাহফিল থেকে বলে দিতে চাই, ইসলাম কোনো ঠুনকো কোনো ধর্ম নয়, এটার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। কোরআনের হেফাজত করবেন, ইসলামের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, তার নাস্তানাবুদ হয়ে যাবে, সে নিজেই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামের পথে থাকবো, আমরা ইসলামের পথে যদি থাকি তাহলেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সকলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহা করবে তাদেরকে আমি জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। কি দান করবেন? জান্নাত দান করবেন। আমরা কি জান্নাত যেতে চাই? কারা কারা যেতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা আল্লাহর জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদেরকে আমল করতে হবে। কি আমল? আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার আগে যে আলোচনা করেছেন উনি অত্যন্ত ভালো আলোচনা করেছেন, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নাকি বলেন? নামাজ না পড়লে হবে? অনেকে আবার বলে কি যে নামাজ 5 ওয়াক্ত পড়বে না, আমরা এক সেজদা দিয়ে জান্নাতে চলে যাব। যেতে পারবে? আমি বলি, তোমরা এক সেজদা দিয়ে জান্নাত পার হয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারা আবার গান গায়, কররে মন আখেরের কাজ, ধ্যান যোগী হয় দিলের নামাজ, তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এরা এরকম কথা বলে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? কথা বলেন কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। আমি মা বোনদেরকেও বলবো আপনারা কি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর আপনাদের জন্য অত্যন্ত সহজ আমল, সেটা হলো কি, ফরজ নামাজ এবং ফরজ রোজা করবেন, আর স্বামীর সেবা করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর সংসারের দেখাশোনা করবেন, আর পর্দা অনুযায়ী চলবেন। স্বামীর সেবা করতে হবে। এখানে আমাদেরকে আরো কথা বলতে হয়, শুধু স্ত্রী যে স্বামীর সেবা করবে সেটা তা নয়, স্বামী স্ত্রী কিন্তু সমান অধিকার। কথা বলেন, সমান অধিকার না? আপনাদের এখানে কি সমান অধিকার আছে? সমান অধিকার সব জায়গায়। সমান অধিকার বলতে এটা নয়, এটাকে বিদ্রুপ করা নয়, বরং আমার স্ত্রী আপনার সারা জীবন আপনার পায়ে তেল মাখলো, আর আপনার স্ত্রী যদি রোগ হয়, অসুস্থ হয়ে পড়ে থাকে, তাহলে আপনি কি তার তেল দিবেন না? কথা বলেন, তেল দিবেন না? অবশ্যই কিন্তু দিতে হবে। সেই জন্য শুধু স্বামীর সেবা করবে স্ত্রীরা, আর আপনারা চুপ করে থাকবেন। আল্লাহ রাসূলের সুন্নাহ কি? আল্লাহ রাসূল নিজের স্ত্রীকে সহযোগিতা করেছেন রান্নাবাড়ি কাজে, বিভিন্ন কাজে। আপনার স্ত্রী রান্নাবাড়ি করতে করতে ওখানে কি রান্না করে মরুক, আপনি আর যদি খোঁজই নেবেন না, এটা কি আদর্শ হলো? কথা বলেন, আদর্শ? আল্লাহ রাসূলের আদর্শ কি? স্ত্রীকে সহযোগিতা করা। তাহলে আমার মা বোনদেরকে বলবো, ও মা, ও বোন, আপনারা কি করবেন, স্বামীর সেবা করবেন এবং আপনারা পর্দা অনুযায়ী চলবেন। আমাদের ভাইদেরকেও বলবো, আপনারাও কি আপনাদের স্ত্রীদের সহযোগিতা করবেন। তাহলে আল্লাহ রাসূলের আদর্শ আমাদের ফলো করা হবে। আমাদের আদর্শ কি? এই যে বিশ্বকাপ গেল, বিশ্বকাপের ঝামেলা থেকে তো আমরা এখন মুক্ত। কথা বলেন, ঠিক কিনা? ঝামেলা চলে গেছে না? বিশ্বকাপে যে যখন গোল হতো, কি অবস্থা, রাতে আর ঘুমান যায়নি। কথা বলেন, আপনাদের এখানে ছিল? আপনাদের এখানেও ছিল? তাহলে সব জায়গায়, আমি তো যেখানে থাকি সেখানে দেখেছি, রাতের যখন 12টা নাই 1টা নাই, কখন যখন গোল দেয় তখন আর ঘুমান যায় না। একদিন আমি লাভ দিয়ে জেগে উঠছি, কি ব্যাপার, এত আনে শুনি যে আজকে নাকি আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনা খেলা। তাহলে সেই আর্জেন্টিনাই মনে হয় কাপ নিয়ে গেছে, নাকি বলেন? কাপ নিয়ে গেছে। এই যে আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিল, ব্রাজিলের গেঞ্জি গায়ে দিল, এগুলো গেঞ্জি গায়ে দিয়ে তাদের বিধর্মীদের সাপোর্ট করা মানে কি? যারা যাদের আদর্শ গ্রহণ করবে তাদের সাথে কিন্তু তাদের হাসর নাসর হবে। কথা বলেন, ঠিক কিনা? আর আমাদের আদর্শ হলো কি? রাসূলের আদর্শ। কথা বলেন, কার আদর্শ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের আদর্শ হলো তোমাদের রাসূল, তোমাদের রাসূলের ভিতরে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ রাসূলের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। মা বোনদেরকে বলবো, ও মা, আপনারা কি করেন? পর্দা অনুযায়ী চলবেন এবং কি করবেন? স্বামীর সেবা করবেন, স্বামীর সম্পত্তির কিন্তু হেফাজত করবেন। পর্দা অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সকলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি করো? জাহিলিয়া যুগের সেই নারীদের মতো তারা বেশভূষা নিয়ে চলো না, বরং যখন বাড়ি থেকে বের হবে তখন শরীর ভালোভাবে ঢেকে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন কি? আমাদের মা বোনদেরকে সেটা মেনে চলতে হবে। যে আমরা যখন বাড়ি থেকে বের হব আমাদেরকে ঢিলা ঢালা জামা পোশাক পরতে হবে, তথা পর্দা অনুযায়ী চলতে হবে, বোরকা পরতে হবে। এই বোরকাও আবার এখন ফ্যাশন হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? ফ্যাশনে বোরকা আছে কিনা আপনাদের এখানে? বোরকা কিন্তু ফ্যাশনেরও আছে। ফ্যাশনের বোরকা মা বোনরা পরবেন না, আপনারা ভালো ঢিলে ঢালা কালো পোশাক পরবেন, এটার ভিতরে কি ভালো পর্দা হয়। তাছাড়া ফ্যাশনেবল বোরকা আমি সেগুলো বলি, একটা হলো, সেজন্য বলি, একটা হলো এক্সুয়াল বোরকা যেটা সঠিক, আর একটা হলো সেক্সুয়াল বোরকা। আমি সেটার নাম দিয়েছি সেক্সুয়াল বোরকা। মা বোনরা পরবেন না, আপনারা ভালো বোরকা পরবেন যেটা শরীর পুরোপুরি ঢাকে, বুকের উঁচু নিচু আপনার কোনো কিছু যাতে না বোঝা যায় এরকম পোশাক পরতে হবে। কথা বলেন, ঠিক কিনা? মা বোনদেরকে বলবো, আপনারা পর্দা অনুযায়ী চলবেন। আপনাদের সহজ আমল, মা বোনরা আপনারা
5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর সেবা করবেন, পর্দা অনুযায়ী চলবেন। বাইরে বের হলে বাজার ঘাটে যাওয়ার যদি প্রয়োজন পড়ে একান্ত, আপনাদের এখানে তো আবার এলাকায় মনে হয় বিদেশি বেশি, কথা বলেন ঠিক কিনা? বিদেশে মানুষজন বেশি। আমাদের ভাইয়েরা, আমাদের চাচারা, বাপজিরা তারা বিদেশে থাকে, আপনারা বাড়িতে থাকেন। সেই জন্য আপনাদের কি করতে হবে? ভালোভাবে পর্দা নিয়ে বের হতে হবে। আমরা দোয়া করি আপনাদের পরিবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি দান করেন, সকলে বলি আমিন। আসুন তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলবো। তাহলে যুবক ভাইরা, আমাদের আজকের এই দিকে যুবক ভাইরা মাহফিলে আসছেন, অনেকে আবার চলে গেলেন। যুবক ভাইদেরকে কি করতে হবে? আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিন্তু উপায় নাই। অনেকে বলে 5 ওয়াক্ত পড়বো না, আমরা 1 ওয়াক্ত পড়বো। আল্লাহ রাসূল কয় ওয়াক্ত পড়তে বলেছেন? 5 ওয়াক্ত। মিরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আমরা এই যে মাহফিলে যতই মাহফিল শুনি, যদি নামাজ না পড়ি কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? লাভ হবে না। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুসলমান ভাইরা, যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জান্নাত দান করবেন। এই নামাজ সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে মানুষ নামাজ ছেড়ে দেয় 4টি কারণে। মানুষ নামাজ ছেড়ে দেয় 4 কারণে। 1 নাম্বার কারণ হলো সংসারে থাকার কারণে, সংসারের কাজ করার কারণে, মাঠে ঘাটে কাজ করার কারণে, ব্যস্ততা থাকার কারণে নামাজ পড়তে পারে না। যারা মাঠে ঘাটে কাজ করার কারণে নামাজ পড়তে পারবে না, তাদের হাসর নাসর হবে কাট্টা কাফের ওই কারণের সাথে, বলেন নাউজুবিল্লাহ। কারণের সাথে হাসর নাসর হোক, আপনারা কি চান? কথা বলেন, চান? চাই না। তার কারণ কি? কারণ হলো কাফের তার এত সম্পত্তি ছিল, সেই সম্পত্তির যে গোডাউনে ছিল, সেই গোডাউনের চাবি বহন করার জন্য অনেকগুলো গাড়ি লাগতো। তার সেই সম্পত্তি সহ কারণকে সহ আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে গরত করে দিয়েছেন, মাটির নিচে দাবিয়ে দিয়েছেন। তাহলে সেই কারণের কাছে কি জন্য? সেই কারণের থেকে অর্থ চাওয়া হয়েছিল যাকাত স্বরূপ, কিন্তু সে যাকাত দিতে অস্বীকার করেছিল। তাহলে মুসলমান ভাইরা, যারা নামাজ ছেড়ে দিবে, এই যে